হ্যালো এভরিবডি, তোমরা সবাই ভালো আছো আশা করছি। আগের দিন যে টপিকটা নিয়ে ডিসকাস করছিলাম, হাউ টু ওভারকাম ব্রেকআপ, সেখানে আমি দুটো স্টেজের কথা বলেছিলাম। আজকে আমি পরের স্টেজগুলো ডিসকাস করব। সুতরাং শুরু করা যাক। নেক্সট অ্যাক্টিভিটিটা হচ্ছে সেলফ সুথিং কিট বা ইমোশনাল ফার্স্ট এড বক্স। সেটা তোমরা ব্যবহার করবে। এই বক্সের মধ্যে থাকতে পারে হার্বাল টিজ, কোনো সফট ফ্যাব্রিক যেমন ধরো টাওয়েল, কোনো সফট টয়েস, এসেনশিয়াল অয়েলস ইউজ করতে পারো, পারফিউমস, মিউজিক বা বাইনিউরাল বিটস। এই মিউজিকটা তোমরা ঘুমোতে যাওয়ার আগে শুনবে, খুব ভালো এফেক্ট দেবে। এই কিটটা যেন ইজিলি অ্যাক্সেসেবল হয় এবং এটা তোমরা ইউজ করাকালীন এর সাথে তোমরা ডিপ ব্রিদিং এক্সারসাইজ গুলো করবে, তাহলে খুব ভালো রেজাল্ট দেবে। এই ইমোশনাল ফার্স্ট এড বক্স ব্যবহার করলে এটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করতে সাহায্য করে, কর্টিসল হরমোনকে রিডিউস করে এবং ইমোশনাল সেফটিটা বাড়ায়। স্টেজ 4, এটা হচ্ছে আইডেন্টিটি রিবিল্ডিং অ্যান্ড জয় অ্যাক্টিভেশন। এখানে আমরা নিজেদের প্যাশন, স্ট্রেংথ অ্যান্ড জয়ের সাথে রিকানেক্ট করব। ফার্স্ট অ্যাক্টিভিটিটা হচ্ছে প্যাশন আওয়ার। 1 ঘন্টা আমরা কিছু শিখবো বা করব যেটা করলে আমাদের ভালো লাগে। সেটা হতে পারে এমব্রয়ডারি করা, পেইন্টিং বা মিউজিক কম্পোজ করা, যেখানে আমরা আমাদের ব্রেন, আমাদের ক্রিয়েটিভিটি ইউজ করছি। নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে সোলো ডেট। উইকে 1বার বা 2বার আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। কোনো পার্কে যেতে পারি, কোনো মলে যেতে পারি বা একটু শপিং এ গেলাম এবং নিজে নিজে একা একা যাব। এবং এই সোলো ডেটটা করার পর আমাদের কিরম এক্সপিরিয়েন্স হচ্ছে, আমাদের ফিলিংস, আমাদের ইমোশনস আমরা ডায়েরিতে লিখে রাখবো। এবং এটা অনেকদিন চলাকালীন পরেই তোমরা যখন ডায়েরিটা দেখবে, তোমরা তোমাদের চেঞ্জেসটা বুঝতে পারবে। স্টেজ 5 হচ্ছে মিনিং অ্যান্ড ফিউচার হোপ। এই স্টেজের ট্যাগলাইনটা হবে আই গ্রো ফ্রম দিস পেন অ্যান্ড ইমাজিন সামথিং বেটার। অর্থাৎ এই ব্যথার মাধ্যমে আমরা আমাদের পারপাসটাকে খুঁজে পাওয়া, মানে বিল্ডিং ন্যাচারাল ইমোশনাল ম্যাচুরিটি। আমরা এখানে গ্র্যাটিটিউড জার্নাল করব। সেখানে হচ্ছে আমরা লিখব কি কি শিখেছি এই ব্রেকআপের থেকে। এখানে আমরা ফোকাস করব কি কি শিখেছি বা আমাদের কি গ্রোথ হয়েছে, রাদার দ্যান গ্রিফ বা স্যাডনেস। নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে আমরা হোপের দিকে ফোকাস করব। আমাদের ফিউচার লাভ কেরম হতে পারে, ফিউচার মর্নিং কেরম হবে, নিজেদের পিস, সাকসেস, এগুলো আমরা ভিজুয়ালাইজ করব। আর একটা খুব ইম্পর্টেন্ট অ্যাডভাইস আমি বলবো, সেটা হচ্ছে যখন ব্রেকআপ হবে, ব্রেকআপ হওয়ার পরপরই নতুন কোনো রিলেশনশিপে যাবে না। ব্রেকআপ হওয়ার পর তোমরা ওটার মধ্যে কিছুক্ষণ থাকবে, মানে বললাম যেটা স্টেজ 1-এ ইমোশনটা ফিল করতে হবে। তারপরে আমরা হিলিং করব, তারপর আমাদের প্যাশনটাকে ডিসকভার করব, আমরা কিছু লার্নিং করব এবং ফিউচার কিছু হোপ আমরা রাখবো। এটা করাকালীন কি হবে, খুব তাড়াতাড়ি আমরা রিকভার করতে পারবো। ব্রেকআপ হওয়ার কালীন আমরা যদি সঙ্গে সঙ্গে আরেকটা রিলেশনশিপে যাই, তখন সেটা অবভিয়াসলি একটা ভুল ডিসিশন হয়ে যাবে, কারণ আমরা সেই কন্ডিশনেই থাকি না যে আমরা কোনো রাইট ডিসিশন নিয়ে আবার কোনো রিলেশনশিপে যাওয়া। সুতরাং নিজেকে একটু টাইম দেওয়া, নিজেকে একটু স্পেস দেওয়া।